আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা একটি ভিডিও তৈরি করব। ভিডিওটি হচ্ছে কিভাবে আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে আমরা গুগল ডক্স ইনস্টল অথবা ডাউনলোড করব। আমরা প্রথমে আমাদের মোবাইল অপশন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বাটন পাবো, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আবার উপরে একটা সার্চ বার পাবো, সেখানে আমরা লিখব গুগল ডক্স। গুগল ডক্স লেখার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো লেখা এসেছে। সেখান থেকে নিচে ২ নম্বরে আমরা ক্লিক করব গুগল ডক্স। তারপর আবার দেখবো এরকম একটা ইন্টারফেস এসেছে, সেখানে আমরা গুগল ডক্সের উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস আসলে ইনস্টলে ক্লিক করব আমরা। ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গুগল ডক্স ইনস্টলিং হচ্ছে। আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করব 100% ইনস্টলিং হওয়ার জন্য। একশো পার্সেন্ট ইনস্টল হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওপেন লেখা এসেছে। ওপেনে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসেছে, যেখানে নিচে একটা প্লাস আইকন আছে। আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন আরেকটি ইন্টারফেস এসেছে, যেখানে উপরে একটা রাইট ঠিক চিহ্ন দেওয়া আছে। সেখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা আনটাইটেল ডকুমেন্ট লেখা দেখাবে। এখানে আমরা আমাদের ডকুমেন্টটার নাম দেব, যে ফাইলটা আমরা এখানে রাখবো সেটার নাম দেব। নামকরণ করার জন্য আমি আমার বায়ার ডেবিটের নাম দিচ্ছি, তার সাথে তার প্রোডাক্টের নাম স্ল্যাশ দিয়ে তার প্রোডাক্টের নাম দিচ্ছি, ডেবিট স্ল্যাশ ওয়াচ দিয়ে নিচে লেখা আছে ক্যান্সেল ওকে। আমি ওকেতে ক্লিক করে সেটা সেভ করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি এটার নামকরণ হয়ে গিয়েছে। এখন এখানে লেখার জন্য আমরা নিচে যে পেনের মতো একটা চিহ্ন আসছে, যে পেনটা আছে ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন কিবোর্ড পাবো। কিবোর্ড পাওয়ার পর আমরা আমাদের ইচ্ছে মতো এখানে লিখতে পারবো, অথবা কোনো কিছু কপি করে এনেও এখানে পেস্ট করতে পারবো। সুতরাং আমি আমার নামটা লিখে দেখাচ্ছি আপনাদের। যেমন আই এম ইসরাত মিতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে বা ধৈর্য ধরে দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। অবশেষে আল্লাহ হাফেজ।